আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পবিত্র রমজান মাস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান মাহে রমাদান। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় নির্ধারণ করেছি। আমাদের আজকের বিষয় হচ্ছে কবর জিয়ারতের গুরুত্ব ও ফজিলত। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ আলেমে দ্বীন। আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হই। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন, আলহাজ মাওলানা নিজামুদ্দিন আল কাদেরী, আরবি প্রভাষক, জোয়ারা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বামে যাকে দেখতে পাচ্ছেন, আলহাজ মাওলানা ওলিউর রহমান আল কাদেরী, খতিব, জেলা পরিষদ, জামি মসজিদ, অক্সিজেন, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, আপনারা দুজনকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের অনুষ্ঠান মাহে রমজানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আসুন আমরা মূল আলোচনায় যাবার পূর্বে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر. كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. মাশাআল্লাহ, সুমধুর কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসলাম। প্রিয় দর্শক, এই পবিত্র রমজান মাসে আল্লাহর কোনো বান্দা যদি কোনো একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য মাসের ফরজ ইবাদতের সওয়াব দান করেন। আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসে কবর জিয়ারতের গুরুত্ব ও ফজিলত। নিঃসন্দেহে ইসলামের ইতিহাসে এটি একটি নফল ইবাদত, যেই নফল ইবাদত আমল করার কারণে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায়। আসুন আমরা বিজ্ঞ আলোচকের কাছে আজকের বিষয়ের উপর আলোচনা শুনি। মহতারাম, প্রথমে আপনার কাছে জানতে চাইব ইসলামী শরীয়তে জিয়ারতের বিধান সম্পর্কে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলুন। জিয়ারত এটা ইসলামের একটা বাস্তব
বৈধ বিধান, যেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসে তার অসংখ্য দলিল রয়েছে। তো সর্বোপরি ফুকাহে ইকরাম সেটাকে জিয়ারতকে মুস্তাহাব ঘোষণা করেছেন, এবং আবার অনেক সময় জিয়ারতকে সুন্নতে রসুল হিসেবে তারা গণ্য করেছেন। আবার বিভিন্ন পর্যায়ে জিয়ারতকে বিভিন্নভাবে তারা ভাগও করেছেন। যেমন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা পাক জিয়ারত করা জীবনে একবার হলো সম্ভব হলে উম্মতের জন্য ওয়াজিব বলেছেন। এবং পর্যায়ক্রমে সমস্ত মুমিন মুসলমান তাদের জিয়ারত করা, এবং একজন সন্তান তার বাবার জিয়ারত করা, তার দাদার জিয়ারত করা, সেটা তার জন্য হক। সেই জন্য শরীরে সেটাকে মোস্তাহাব বলেছেন, আবার অনেকে সুন্নতে বলেছেন। তবে বেশিরভাগ ফুকাহাই কেরাম সে খবরের জিয়ারত করা সেটাকে মোস্তাহাব বলেছেন। মহতারাম, আপনার আলোচনার মাধ্যমে জানতে পারলাম তাহলে মূল সারমর্ম হিসেবে আমরা পেলাম কবর জিয়ারত এটা একটা অন্যতম একটি নফল ইবাদত। ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। জি, যে বিজ্ঞ আলোচক বলেছেন শরীয়তের বিধান মতে কবর জিয়ারত এটা একটি নফল ইবাদত, যে নফল ইবাদত করলে আল্লাহর অতি নিকটে যাওয়া যায়। জি। তাহলে এই জিয়ারতের শরীয়তের যেটা হুকুম, যে পদ্ধতি রয়েছে, সুন্নতি পদ্ধতিগুলো সম্পর্কে আপনি বলুন। আমরা প্রথমে খেয়াল করব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জীবনীকে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখান থেকে আমরা আতিউর রাসূলকে যদি নেই, দেখা যাবে প্রথমে আমরা দেখব রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে মুবারাকায় বলেছেন যে যেই ব্যক্তি আমি রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার রওজা শরীফ, কবর শরীফ জিয়ারত করবে, তাকে শাফাআত করা আমি নবীর জন্য ওয়াজিব। যেমন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে যদি আমরা দেখতে চাই তাহলে দেখা গেছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সরাসরি কবর জিয়ারত করেছেন। যেমন একদিন শবে বরাতের রাতে আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বের হলেন। যাই হোক, সংক্ষেপ করে বলছি, আমার সুন্নতি পদ্ধতিগুলো আমরা যারা সাধারণ, আমরা যারা জি। দর্শকরা, আমরা যারা মুমিন, যারা মুসলমান, আমাদের জিয়ারতের সুন্নতি পদ্ধতি সম্পর্কে আপনি একটু বলুন। সুন্নতগুলো দেখা যাচ্ছে যে প্রথমে একজন মুমিন পবিত্র হয়ে পবিত্রতা অর্জন করে কবরের পাশে যাবে, গিয়ে কবরবাসীকে সালাম জানাবে। এটা হাদিস শরীফে আছে, সহি মুসলিমে আছে, বুখারীতে আছে, আরও অন্যান্য হাদিসও আছে। কবরবাসীকে সালাম জানাবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তারপরে আরও বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ধিত করেছে দোয়াকে। তারপরে কমপক্ষে সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করবে, সূরায়ে কাফিরুন, সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস। বিশেষ করে এই সূরাগুলি তেলাওয়াত করার জন্য কোরআনুল হাদিসে এবং ফুকাহায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন নির্দেশনা দিয়েছেন, এবং এগুলো প্রচলিত রয়েছে এবং অনেক ফজিলতপূর্ণ। কোরআনের অন্যান্য আয়াতগুলো তেলাওয়াত করা যাবে কিনা? অবশ্যই করতে পারবে। যেমন সূরা ইয়াসিন পড়তে পারবে। পবিত্র কালামুল্লাহ শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করা যাবে। তো এই জন্য ছোটো ছোটো সূরাগুলোকে নির্ধারণ করা হয়েছে। যেমন তেলাওয়াত করে শেষে আপনার এই কবরবাসীর জন্য দোয়া করবে, গুনাহ মাফ চাইবে, দোয়া করবে, কবরবাসীদের জন্য গুনাহ মাফ চাইবে, এবং সে এখান থেকে নিজের কবরে শোয়ার যেই বিষয়টা ওইটাও তার মধ্যে চলে আসবে। মহতরম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক দ্বারা আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে যে উম্মতকে জিয়ারত করতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন, পরবর্তীতে আবার জিয়ারত করার জন্য বলেছেন কিনা আপনি যদি একটু বিস্তারিত বলেন। আমরা যদি হাদিসে রসুল দেখি, সেখানে দেখা যাচ্ছে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, ফাজারুহা, অতঃপর তোমরা এখন থেকে কবরের জিয়ারত করো। এই হাদিসের পর আরো বলা হচ্ছে যদি কবরে গিয়ে জিয়ারত করে তাহলে বান্দা দুনিয়া বিমুখ হয়। প্রথমে কেন জিয়ারত করতে নিষেধ করেছিলেন? এই জন্য নিষেধ করেছেন, ইসলামের প্রাথমিক যুগে ইহুদি খ্রিস্টান যারা রয়েছে তারা কবরে গিয়ে অনৈতিক
অন ইসলামিক কার্যকলাপ করতো, সেখানে গিয়ে তারা পূজা করত, কবরের উপর তারা সুরগুল করত, সেখানে গিয়ে তারা আলো বাতি জ্বালাতো, আলো জ্বালাইতো, সিজদা করত। সিজদা করত, বিভিন্ন রকম অন ইসলামিক যেগুলো শরীর সমর্থন করে না ওই সমস্ত বিষয়গুলি সারা কবরে গিয়ে কবরস্থানে গিয়ে করত। মুসলমান সবমাত্র ঈমান আনে, আল্লাহ রসুল সাহাবী হয়েছে, আল্লাহ রসুল ওই বিষয়গুলি থেকে দূরে থাকার জন্য, যেহেতু ইহুদি খ্রিস্টান যারা তারা কবরে গিয়ে শিরিক করত, বেদাত করত, সেইগুলি থেকে দূরে থাকার জন্য প্রথমে সাহাবা ইকরামকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। যখন মুসলমানদের ঈমান পরিপূর্ণ হয়ে গিয়েছে, ঈমান ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রসুল তখন তাদেরকে নির্দেশ দিয়েছেন ফাজরুহা, তোমরা সবাই এখন থেকে কবর জিয়ারত করো। যেহেতু এখানে আরেকটা কথা আছে মহতারাম, যে যেহেতু মুসলমানদের কবর আলাদা হয়ে গেছে, কবরস্থান কবর দেওয়ার জায়গা আলাদা হয়ে গেছে। জি চমৎকার। আগে অনেক সময় একসাথে দিয়েছে, এরকমই দেখা যাচ্ছে। পর মুসলমানদের কবরস্থান জান্নাতুল মাকবারা, জান্নাতুল বাকি এবং মুসলমানদের কবরস্থানগুলো আলাদা হয়ে গিয়েছে। যখন আলাদা হয়ে গেছে, আল্লাহ রাসূল তখন তাদেরকে নিয়ে ফাজরুহা, তোমরা এখন থেকে কবর জিয়ারত করো। আর ফাজরুহা শব্দটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবি গ্রামার দ্বিতীয় পত্রিকা গ্রামারও দেখা যায় সেটাকে আমরের সিগা বলা, অর্থাৎ আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বাক্য অর্ডার দিয়েছেন যে তোমরা এখন থেকে জিয়ারত করো। কেন সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, জিয়ারত করলে তোমাদের মধ্যে দুনিয়া বিমুখতা সেটা অন্তরের মধ্যে সৃষ্টি হবে এবং ফরকালের জিকির আসবে, ফরকালের স্মরণ হবে। বন্ধু যখন কবরে গিয়ে কবরস্থানে গিয়ে জিয়ারত করবে, যখন কবরবাসীকে সামনে নিয়ে জিয়ারত করবে, বন্দার মধ্যে একটা ভয় আসবে, খবরের কথা স্মরণ আসবে, মানুষ আল্লাহর প্রতি দাবিত হবে, ইবাদতের প্রতি দাবিত হবে, ঈমানের প্রতি দাবিত হবে, ইসলামের প্রতি দাবিত হবে। চমৎকার বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে কেন নিষেধ করেছেন, আবার পরে কেন করতে বলেছেন, উনি খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। আবারই আসবো আপনার কাছে মহতরম, যে বিজ্ঞ আলোচকের মাধ্যমে আমরা জানতে পারলাম কোরআন এবং হাদিসের আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আবার পরবর্তীতে করতে বলেছেন, যেটার অনেক ফজিলত রয়েছে। তাহলে ওই জিয়ারতের ওইখানে অনেক বর্তমান সময়ে দেখা যায় কবরের পাশে গিয়ে অনেকে আল্লাহর কাছে না চেয়ে কবরবাসীর কাছে চাই, যারা নেককার বান্দা, আল্লাহর ওলি যাদেরকে বলা হয়, তাদের কাছে অনেকে এরকম শিরকি বেদায়াতি কার্যক্রম দেখা যায়। তাহলে আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন কোরআন এবং সুন্নাহর আলোকে যে কবর জিয়ারত করতে গিয়ে নিষিদ্ধ কাজগুলো সম্পর্কে। তাহলে মুহতারামের ওই হাদিসের দিকে যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই প্রাথমিক যুগে নিষেধ করেছিলেন যে অন ইসলামিক কাজগুলো তারা করতেন। তো দেখা গেছে বাংলাদেশে, বিশেষ করে ভারতবর্ষে, আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিভিন্ন মানুষ দেখা যায় এই অন ইসলামিক কার্যকলাপ আবার কবরের মধ্যে গিয়ে চালু করে দিছে। যেমন অনেকে বাদ্যযন্ত্র ব্যবহার করা আরম্ভ করেছে, অনেকে কবরের মধ্যে গিয়ে বিভিন্ন রকমের সিজদা করতেছে। এই যে কাজগুলি, এটি সম্পূর্ণ নিষেধ। এই জন্য আল্লাহর হাবিব প্রাথমিক অবস্থায় নিষেধ করেছিলেন। পরবর্তীতে ইসলাম যখন বুঝতে পারলেন সাহাবাই কেরাম, তখন আল্লাহ রসুল বুঝতে পারলেন এখন আর শিরিক বেদাত করার সম্ভাবনা নাই, সেজন্য আল্লাহর হাবিব বললেন ফাজরুহা, এখন তোমরা জিয়ারত করো। তো জিয়ারত আমরা এই জন্য যেই কাজগুলো থেকে বিরত থাকব। আমরা প্রথমে খেয়াল করব, অনেকে গিয়ে সরাসরি কবরের কাছে গিয়ে চায়, এটা কবরের কাছে চাওয়া যাবে না, কবরে গিয়ে সিজদা করা যাবে না, কবরকে কেন্দ্র করে মান্নত করা যাবে না। হ্যাঁ, এইরকমভাবে আরও অনইসলামিক কিছু কাজ আছে, মান্নত একমাত্র আল্লাহর জন্য। তো অনইসলামিক কাজগুলা, যেমন কবরকে বিভিন্নভাবে এই ইবাদতের নতুন মাধ্যম তৈরি করে, এইভাবে বাংলাদেশে বিভিন্ন ফিতনা ছড়াচ্ছে। এজন্য ইসলাম সাজেস্ট করছেন কবরের পাশে যাবে, গিয়ে ওখানে ইসলামী সুন্নাহ অনুসারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ওই সুন্নাহ পদ্ধতি অনুসরণ করবে। ওখানে গিয়ে কোনো মাজারকে সিজদা করা যাবে না, ওখানে গিয়ে কোনো কবরকে সিজদা করা যাবে না, ওই কবরের পাশে গিয়ে কবরের কাছে কিছু চাওয়া যাবে না। তারপরে কবরের মধ্যে গিয়ে, আমাদের দেশের জনগণ মাজার সম্পর্কে কারো ভালো ধারণা, আবার কারো আবার খারাপ ধারণা আছে। আসলে মাজার শব্দের অর্থ তো জিয়ারতের জায়গা, তাহলে ওখানে জিয়ারত ছাড়া তার অন্য কিছু করা যাবে না, তাহলে উভয়ের ভুলটা ভেঙে যাবে এখানে। সেটাই, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা এই নিদর্শন বলা যেতে পারে, শায়েরুল্লাহ বলা হয়েছে। কারণ তারা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার কারণেই তাদের কাছে বেশি বেশি মানুষ জিয়ারত করতে যায়, তাদেরকে স্মরণ করে। তো এখন ওখানে গিয়ে তাদের জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। মূলত তারা তো দোষী নয়, তাদের যারা করতেছে তারা দোষী। দোষী, বেদাত এবং শিরিক করতেছে।
মহতরম শেষ যে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জীবনের 63 বছর জিন্দেগিতে তিনি কারো কবর জিয়ারত করেছেন কিনা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা যে দূরে কোথাও জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে কিনা, এই সম্পর্কে আপনি একটু যদি বলেন। হাদিসে পাক দেখলে অসংখ্য হাদিসে রয়েছে, হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে তার উদ্ধৃতি রয়েছে। যেমন সংক্ষেপে যদি বলি, দেখা যায় আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আম্মা জানের কবরে গিয়ে আবু অনেক স্থানে কবর জিয়ারত করেছেন। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ জিয়ারত করেছেন এবং কান্নাকাটিও করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবং হাদিসে পাক যদি দেখি, আল্লাহর প্রিয় রাসূল জান্নাতুল বাকিতে গিয়ে প্রায় সময় জিয়ারত করতেন। এরপরে যদি দেখি, উহুদের ময়দানে যে সমস্ত সাহাবাই কেরাম ইসলামের প্রথম যুগে নবীর সাথে উহুদ ময়দানে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন, আল্লাহর প্রিয় রাসূল সেখানে গিয়ে নির্দিষ্ট তারিখে সেখানে গিয়েও আল্লাহর প্রিয় রাসূল জিয়ারত করতেন। এমনও বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের শুরুতে সেখানে গিয়ে জিয়ারত যেতেন। করতেন। আবার নির্দিষ্ট সময়ে যে শাহাদতের যে তারিখ ছিল, ওই সময় গিয়ে আল্লাহর প্রিয় রাসূল সেখানে জিয়ারত জিয়ারত করতেন। করতেন। তো দেখা যায় আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে যেহেতু নবী গিয়েছে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, আলামিন। ওই উম্মতের জন্য মায়া নবী। মায়া এত, হ্যাঁ। এরপর দেখা যাচ্ছে আপনি জানেন জিয়ারতের উদ্দেশ্যে কোথাও সফর করা যাবে কিনা। বহারি শরীফের মধ্যে একটা হাদিস নোট করা হয়েছে, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাশাদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতিল মাসাজিদ, ওই আল মসজিদুল আকসা ওয়া মসজিদি এবং মসজিদের হারাম, 3 মসজিদের কথা সেখানে বলা হয়েছে। এবং আমরা অনেকে সেখান থেকে বলি যে মাওয়াদি আল মসজিদুল হারাম হারাম ওয়াল মসজিদুল আকসা আকসা ওয়া মসজিদি ওয়া হাযা, মসজিদি হাযা। এবং বিভিন্ন হাদিসে বা বিভিন্ন রকম রাওয়ায়াত হয়েছে। অর্থাৎ মূলত এখানে 3 মসজিদের কথা বলা হয়েছে, যে বাইতুল্লাহ শরীফ এবং মসজিদ আকসা আর মসজিদে নববী, এই 3 মসজিদ ছাড়া আর কোথাও সফর করা যাবে না সোয়াবের উদ্দেশ্যে। সওয়াবের উদ্দেশ্যে। এখন হাদিসেতে স্পষ্ট বলা আছে যে এই 3টা মসজিদ ছাড়া সওয়াবের নিতে কেউ যদি মনে করে মাহে রমজান মাস আমি জুমাতুল বিদা, সেটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী জমিতুল ফালা মসজিদে গিয়ে আমি আদায় অথবা করলে আন্দরকিল্লা, বাইতুল বাইতুল মুকাররম। মাকরম ঢাকা গিয়ে হয়তো বেশি সওয়াব পাইতে পারি, ফজিলত হবে, সেটাকে নিষেধ করার জন্য আল্লাহর প্রিয় রাসূল এই হাদিসটা বলেছেন। অর্থাৎ মসজিদ দূর হোক কাছে হোক, গ্রামের যে মসজিদ, জুমা মসজিদ হলো সওয়াবের দিক দিয়ে, সমান। ফজিলতের দিক দিয়ে সব সমান, কিন্তু এই 3টা মসজিদ ব্যতীত। এখন আমরা সেখান থেকে অনেকে দলিল দেওয়ার চেষ্টা করি যে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে না, যেহেতু আল্লাহর প্রিয় রাসূল 3 মসজিদ ছাড়া না যেতে বলেছেন। তো ওখানে তো স্পষ্ট বলে দিয়েছেন যে 3 মসজিদ ছাড়া কোথাও যাওয়া যাবে না। এখানে মসজিদের কথা বলা মসজিদের হয়েছে। কথা এখানে বলা কোনো হয়েছে। কবর বা মাজার, জিয়ারত, কোনো মাজার, সফর, কোনো সফরের কথা কোনো তো বলা সফরের নেই। কথা বলা আমি হয়নি। যদি কোরআন পাক থেকে বলি, অসংখ্য দলিল রয়েছে। কোরআন পাকের মধ্যে জিহাদের জন্য সাহাবায়ে কেরাম সফর করেন, তার কথা বর্ণনা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ছেলেদেরকে, ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে নির্দেশ দিয়েছিলেন, সেদিন ইউসুফ আলাইহিস সালামকে তালাশ করার জন্য তোমরা যাও। সেটা সফরের জন্য হতেন। আবার ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিলেন, আমার এই জামা নিয়ে আমার বাবাকে দিবে, চোখের উপর রাখবে, তাহলে তারাও তো সফর করে তার বাবার কাছে যাবে। এইভাবে দেখা যায় সফর অনেক করেছেন আল্লাহর প্রিয় রাসূল দাওয়াত দেওয়ার জন্য। ইযহাব ইলা ফিরআউনা তাগা, কোরআনে পাকের আয়াত, ইন্নাহু তাগা, তোমরা সেখানে ফেরাউনের কাছে গিয়ে দাওয়াতের জন্য বলেছেন। যাও। অর্থাৎ তোমরা সেখানে সফর করে ফেরাউনের কাছে যাও। তাহলে জিয়ারতের উদ্দেশ্যে আপনার এই আলোচনা মতে কোরআন সুন্নাহর আলোকে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যাবে। যেমন আপনি চট্টগ্রামে বসবাস করেন, আপনার গ্রামের বাড়ি হচ্ছে মনে করেন কক্সবাজার কিংবা কুমিল্লা কিংবা ফেনীতে, আপনি আপনার মা বাবার কবর জিয়ারত করা যাবে কিনা এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। অবশ্যই যাবে। আমি চট্টগ্রামে আমার শহরে থাকি, আমার বাবা আমার দাদা গ্রামের বাড়িতে, আমি কর্মব্যস্ততার কারণে এখানে থাকি, ছেলেদের পড়াশোনা যেতে পারি না। নির্দিষ্ট একটা যখন আমার সুযোগ হয়েছে, আমি আমার ছেলেদেরকে নিয়ে আমি গ্রামে যাব, সেখানে গিয়ে আমার বাবার কবর জিয়ারত, দাদার কবর জিয়ারত করা, সেটা তো আল্লাহ রাসূল নিজেই শিখিয়ে দিয়েছেন। বিজ্ঞ আলোচক জি আমাদেরকে খুব সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে যে কবর জিয়ারতের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় সফর করা যাবে, যে কোনো জায়গায় কবর জিয়ারত করা যাবে, দূরে হোক কিংবা কাছে হোক, যেখানে হোক না কেন কবর জিয়ারত করলে এই পবিত্র রমজান মাসে ফজিলত সম্পর্কে আপনি একটু বলুন। কোনো সন্তান যদি তার মাতা পিতার কবরকে শুক্রবার দিনে জিয়ারত করে, তাহলে কিতাবে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি জিয়ারত করছেন, যার জিয়ারত করছেন, আল্লাহ পাক উভয়কে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক
তার আমল নামার মধ্যে দফতরে লিখে দেন এই সন্তান হচ্ছে নেক সন্তান, সুসন্তান, আওলাদে সালেহ, সুবহানাল্লাহ। আর এই কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের মাতা পিতার হক আদায় করার একটা মাধ্যমও রয়েছে। অনেকের মাতা পিতা, আত্মীয় স্বজন, আপনজন অনেক আগে ইন্তেকাল করেছে। এখন এই তাদের হক আমাদের আদায় করা এখনও শেষ হয় নাই। তো এই হক সমূহের মধ্যে একটি হক হচ্ছে তাদের কবরের পাশে গিয়ে অথবা দূর থেকে হলেও তাদের উদ্দেশ্যে জিয়ারত করা। যেমন রমজানে কোরআনে কারীম যে কোনো একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব হয়ে যায়। তো এটা যেহেতু কেউ সুন্নত বলেছেন, এটাকে মুস্তাহাবও বলেছেন, নফল বলেছেন, তার মানে এটা নফল ইবাদতে পড়ছে। তাহলে অন্যান্য ইবাদত যদি নফল ইবাদত করলে ফরজের সমান সমতুল্য সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন, তাহলে এই কবর জিয়ারত যদি রমজান মাসে করা হয় তাহলে সওয়াব কতটুকু হচ্ছে সেটা আমরা আন্দাজ করে নিতে পারতেছি। অসংখ্য অগণিত ফজিলত রয়েছে এর মধ্যে। কবরবাসীদের জন্য উপকার রয়েছে, আমাদের নিজেদের জন্য উপকার রয়েছে। কারণ কবর জিয়ারত করলে তখন কবরের কথা মনে হয়ে যায়, কারণ এটা হচ্ছে আমাদের চিরস্থায়ী বাসস্থল। আপনারা এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের এই মাহে রমজান অনুষ্ঠানে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ দুজন আলোচকের মাধ্যমে জানতে পারলাম পবিত্র রমজান মাসে কবর জিয়ারতের গুরুত্ব ও ফজিলত। আমরা জানি এই পবিত্র রমজান মাসে হাদিসে পাকে রয়েছে, পবিত্র রমজান মাসে কোনো একটি নফল ইবাদত করলে অন্যান্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব দান করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। হাদিসে পাকে আরও রয়েছে, এই রমজানুল মুবারক আসার সাথে সাথে যেই রহমতের দরজা খুলে দেওয়া হয়, যেই জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, এভাবে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। নফল ইবাদত এমন একটি ইবাদত যেই ইবাদত করার কারণে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়া যায়। আমরা এই পবিত্র রমজান মাসে সিয়াম, কিয়াম, সাহারি, ইফতারি, তাহাজ্জুদ গুজার করার সাথে সাথে প্রত্যেকে আমরা চেষ্টা করব প্রতিদিন নিজেদের মুরব্বীদের কবর জিয়ারত করার জন্য। যেহেতু আমার নবী হাদিসে পাক বলেছেন, এই কবর জিয়ারত করার কারণে যিনি জিয়ারত করে তারও উপকার রয়েছে এবং যার জিয়ারত করেন তারও উপকার রয়েছে। এবং এটাও বলেছেন যে তুজাক্কিরুল মাউত, এবং মৃত্যুর কথাও স্মরণ হয়। হাদিসে পাক রয়েছে, যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে ইন্তেকাল করবে, মারা যাবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি মর্তবা দান করবে। আসুন আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জিয়ারতকে গুরুত্ব দিই, জিয়ারতের ফজিলতের ভাগীদার হই, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাআল্লাহ আগামীতে যে কোনো একটি বিষয় নিয়ে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।